ভোর ভোর ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ সকাল সকাল সেরে নিয়েছি। তারপরে দেখো বোঁদে করে নিচ্ছি। আর এটা কিন্তু প্যাকেটের বোঁদে দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছিল। তারপরে একটু তেল দিয়ে ভেজে নিয়েছি। রসটাও করে নিয়েছিলাম আগে। ওই একটু এলাচ দিয়ে তেজপাতা দিয়ে রসটা করেছি। রসটা একটু ঠান্ডা করে বোঁদেগুলো দিয়ে দিলাম। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। এখন বাজছে সকাল 9টা আর আজকে উঠেছিলাম ভোর ভোর, কারণ আজকে হচ্ছে আমাদের ইতু পুজো। এই অগ্রহায়ণ মাসের শেষ দিনে কিন্তু এই ইতু পুজো করা হয়। আর আজকে হচ্ছে ছোট নবান্ন। বড় নবান্ন তো তোমরা দেখেছো, খাওয়া দাওয়া জমিয়ে মজা করা হয়েছিল। আজকে হচ্ছে ছোট নবান্ন, ছোট করে একটু নবান্ন উৎসব পালন করা হবে। তো সেই জন্য সকাল সকাল স্নান টান করে নিয়েছি, এখন হচ্ছে পুজো করব। আর এই যে দেখো উঠোনে ধান আছে। আর তোমরা তো দেখো যে কোনো পুজোতেই কিন্তু উঠোন লেপি। তো কালকে বিকেলে এমনিতে ছিলামও না, আর কিভাবে লেপবো? ওই যে ওইদিকে ধান এদিকে ধান, সেই জন্য লেপা হয়নি। ভোর ভোর উঠে আমি একদম গোবর জল বালতিতে গুলে গোটা উঠোনে, তারপরে রাস্তায়, পুকুর পাড়ে, কল পাড়ে সব গোবর জল ছিটিয়েছি। তারপরে লাল মাটি দিয়ে গোল গোল করে মারুলি দিয়ে দিয়েছি। তো যাই হোক, সকাল সকাল স্নান করে নিয়েছি, এখন হচ্ছে পুজোর জোগাড় যন্ত্র করব। আর এই যে ইতু পুজোতে কী কী হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। আর এই যে দৈবকী দেখো আজকে একটা আর এই যে এই শাড়িটা নতুন পরেছি, শাড়ি এই পরে শাড়িটা নিয়েছে। একবার পরেছিলাম ওই যে মানে হাসপাতাল থেকে বাড়ি এসেছিলাম, সাপে কামড়েছিল তখন, যে ওই দশমীর দিনে দিনের বেলাতে পরেছিলাম। এই তোমাদের মনে আছে এই শাড়িটা কে দিয়েছে বলো তো? রাখি পূর্ণিমার সময় যখন ভাই এসেছিল তখন এই শাড়িটা নিয়ে এসেছিলো দিদির, আর আমার পুরো সেম সেম নিয়ে এসেছিলো। তো যাই হোক, পুজো করবো এবার। আর ওই যে দেখো মা বসে আছে। তো মা কি বলো তো, একটু আগে উঠেছে, উঠিয়ে মাকে আর কি রোদে নিয়ে আসা হয়েছে, তখন রোদ চলে এসেছিলো। আর রোদ যদি চলে আসে মাকে ওখানেই বসানো হয়, কিছুক্ষণ মা ওখানে বসে থাকবে, আমার কাজকাম পুজো পাঠ হবে, দিয়ে তখন মাকে তেল টেল মাখিয়ে আর কি রেডি করে দেবো। আর এই যে গুজ একটা পোতা হয়েছে দেখছো, যেমন গোজ করা হয় আর কি গরু বাঁধা, ছাগল বাঁধার জন্য, এইটারই আজকে পুজো হবে। এখানে আরও অনেক কিছু লাগবে। আর যেখানে যেখানে আলপনা দেব সব জায়গায় আমি এভাবে গোল করে আর কি মারুলি দিয়ে দিয়েছি। তো এখানে সব কিছু নিয়ে আসবো, পুজোর জোগাড় যন্ত্র দিয়ে পুজোটা করব। তো তোমরা পুরোটাই দেখতে থাকো, সবটাই বুঝতে পারবে। তারপরে গুলোনি গুলতে হবে। সেই দিন তো আমি গুলোনি গুলেছিলাম, সবাই খেয়ে বলেছিল খুব ভালো হয়েছে। তো আজকেও গুলোনি গুলবো। তো চলো আর কথা বলাবো না, কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই। ঠাকুরের বাসনপত্রগুলো ধুলাম, তারপরে কাকাদের বাড়ি থেকে ফুল তুলে নিয়ে আসলাম পুজো করার জন্য। তারপরে দেখো আলপনা দিতে শুরু করলাম। আর এই যে আমি আলপনা দিচ্ছি, এটা খড়িমাটির দিচ্ছি। ওই যে পুজোর সময় ঘর লেপার জন্য খড়িমাটি নিয়ে আসা হয়েছিল, ওই খড়িমাটির ছিল। তো ওটাই ভিজিয়েছিলাম, বেশ অনেকক্ষণ হলো ভিজিয়েছি। তারপরে দেওয়া শুরু করলাম। তাও যেন কেমন কেমন হচ্ছে, মানে জল জল ভাব হচ্ছে, সাদা হচ্ছে না। তো আমি আলপনা দিতে দিতে আবার গেলাম কাকাদের বাড়িতে। তারপরে দেখো কাকিমা যে আলপনাটা আর কি দিয়েছে, ওই বাটিটা নিয়ে এলাম। একটু আগেই কাকিমা আলপনা দিয়েছে, তো বললাম তোমাদের দেওয়া হয়ে গেছে, তাহলে আমি বাটিটা নিয়ে যাই। আমার খড়িটা ভালো দেখাচ্ছে না, সাদা সাদা হচ্ছে না, তোমাদেরটা নিয়ে গিয়ে দিয়ে দেবো। তাই কাকিমাদের আলপনার বাটিটা নিয়ে এসে আলপনা দিয়ে দিলাম। যেখানে যেখানে লাল মারুলি দিয়েছি সেখানে সেখানে সব জায়গায় আলপনা দিয়ে দিয়েছি। তবে সবটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সবটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো যাই হোক, তারপরে দেখো ইতিপাতা শুরু করেছি। আর ইতিপাতায় কী কী লাগছে দেখো, এখানে কিন্তু লাগছে কলমির শাকের লতা সহ, তারপরে সর্ষে গাছ, কলা, মূলো, তারপরে হচ্ছে চেচুড়ি বলে একটা আর কি জিনিস আর কি পুকুরে হয়, সেটা লাগছে। তো সব কিছু আমি জোগাড় করে নিয়েছিলাম সকালবেলাতে। তারপরে দেখো ইতু পুজোটা করে দিচ্ছি। তো দুটো মানে করেছিলাম ঘট বসানোর জন্য, ওই যে লতা পাতাগুলো দিয়ে উপরে একটা নিচে একটা দিয়েছি। আর ঘটের ভেতরে কিন্তু গুগলি দিলাম, কারণ আমাদের নিয়ম আছে ইতু পুজোতে কিন্তু ঘটের ভেতরে গুগলি দিতে হয়। তারপরে ফুল, জল, ফল, মিষ্টি সব কিছু দিলাম। তারপর ধূপকাঠি, প্রদীপ ভালো করে দেখিয়ে নিয়ে দেখো প্রণাম করে নিলাম। পুজো করতে আজ অনেকটাই সময় লাগলো। বাইরে ইতু পুজো করলাম, ইতুকে জল দিলাম, তারপরে ঘরে ঠাকুরকে সেবা দিয়েছি। তারপরে এখন দেখো নবান্নের যে গুলুনিটা গোলা হবে সেটাই গুলবো। তোমরা তো দেখেছিলে যে বড় নবান্নে আর কি গুলুনিগুলা কীভাবে আর কি গুলেছিলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকেও ছোট্ট করে নবান্ন আর কি করা হবে। তো সমস্ত কিছু দেখো বাইরে এখানে নিয়ে আসা হয়েছে।
আর অনেকটা দেরি হয়ে গেল বলে রুদ্রর বাবাও দেখো আমার হাতে হাত লাগাচ্ছে। তো যা যা দিয়েছিলাম সব কিছুই দিচ্ছি, তবে আগের দিন একটু বেশি বেশি আয়োজন ছিল, আজকে একটু কম কমই আয়োজন আছে। মানে তখন না একটু বেশি বড় করেই ঘটা করেই করা হয়, তবে এই শেষের দিনে মানে আজকের দিনে অত আর কি বেশি কিছু করা হয় না। তখন তো দেখেছিলে মিষ্টি 2-3 রকমের নিয়ে আসা হয়েছিল, এখন শুধু ওই বোঁদে দিয়ে কিন্তু হবে। আর বাড়িতে যা আর কি ফল ছিল, আপেল কমলা লেবু, ওইগুলোই আর কি দেওয়া হবে। নবান্নর দিনকে তোমরা দেখেছিলে যে গুলুনিটা আমি দুধ দিয়ে গুলেছিলাম, তো আজকে আর দুধ পাওয়া যায়নি, তো সেই জন্য আজকে দেখো জল দিয়েই গুলছি। তাছাড়া বাদবাকি যা দেয়া হয়েছিল তাই কিন্তু দেয়া হয়েছে। এদিকে রুদ্রবাবাকে বললাম তুমি কমলা লেবুটা একটু ছাড়িয়ে ছাড়িয়ে গুলুনিতে দাও, কমলা লেবু দিলে জানো তো টেস্টটা খুব ভালো হয়। তো সেই জন্য অল্প করে একটু কমলা লেবু ওই গুলুনির মধ্যে দেয়া হলো। তারপরে আমি এখন পরিমাণ মতো চিনিটা দিয়ে দিচ্ছি। তো যাই হোক সব কিছু রেডি হয়ে গেছে। আর এই যে দেখো হচ্ছে নবান্নর থালা, যে গুলুনি আছে, বোঁদে আছে, চিড়ে, কমলা লেবু, নারকেল আর কলা, তো এই দিয়ে আজকে কিন্তু খাওয়া দাওয়া করা হবে। ভাগ্নির পরীক্ষা চলছে, তাই দিদি আর ভাগ্নি আর কি স্কুলে গিয়েছিল, তো এইমাত্র ওরা এলো, আমরাও দেখো খাওয়া দাওয়া শুরু করেছি। দিদিকে বললাম তুমিও তাহলে একসাথে খেয়ে নাও। আর দিদি তো চিড়ে গুলুনি এগুলো খাবে না, ওই বোঁদে দিয়ে দিদি মুড়ি খাচ্ছে। আর মা আগেই খেয়ে নিয়েছিল একটু গুলুনি, কারণ বৃষ্টিতে বাড়িতে আগেই খাওয়া দাওয়া হয়েছিল, বৃষ্টি একটু নিয়ে এসে মাকে খাইয়ে দিয়েছিল। আর রুদ্র কিন্তু বৃষ্টিতে বাড়িতে খাওয়া দাওয়া করেছে। তো যাই হোক ভালোই লাগছে, মানে সেদিনকেও যেমন লেগেছিল, সেদিন একটু বেশি বেশি ছিল, তাও মানে সেদিনকে যেমন লেগেছিল আজকেও কিন্তু ঠিক তেমনই লাগছে। তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে কাটাকুটি করব, দিয়ে তখন রান্না বান্নার ব্যবস্থা করব। রুদ্র বাবা খাওয়া দাওয়া করলো, তারপরে এখন যাবে মাঠে জমিতে কীটনাশক দিতে। সেই যে আমাদের মেশিনটা কেনা হয়েছিল, তো এই যে মেশিনে করে দেখো এখন কীটনাশক দিতে যাবে। আর কি জানো তো, ওই জন্যই কেনা, এই যে দিতে যাচ্ছে, মানে লাগবে এখন কীটনাশকটা এখনই দিতে হবে, তো সেই জন্য নিজের বাড়িতে আছে বলে কিন্তু মানে মনে করলো হ্যাঁ তাহলে আজকে দিয়েই দিই, তো সেই জন্য দিতে পারছে। আবার বাড়িতে ছিল না বলে সেই কতদিন বলতে হতো একটু তোমাদের মেশিনটা দাও, ভাড়া লাগতো, তাও দিতে চাইতো না জানো। কোথায় নিয়েছো কীটনাশকটা? বালতির ভিতরে? বালতিটা ভালো করে ধুয়ে মেজে নিয়ে আসিও। মাস্ক নিয়ে নালো, মাস্ক ছিল, আছে তো একটা গোলাপি রঙের, আমারটা ঘর ঝাড়ার সময় আমি নিই। ঠিক আছে, দেরি হবে নাকি? ভালো করে নাকটা ঢাকা নিও। যে সবজিপাতি কেটে নিলাম, সবজিপাতি বলতে এখানে দেখছো আলু মূলো বড়ি দিয়ে একটা তরকারি করা হবে। আর এখানে দেখছো শাক, আর এই যে শাকটা দেখছো, শাকটা আমাদের নয়, কাকিমা বললাম না মায়ের বাড়ি গেছিলো, তো কাকিমার মায়ের বাড়ি থেকে কাকিমারা নিয়ে এসছে। তো একটু গাজর, আলু, তারপরে পালং শাক, পুনকার শাক 2 রকমেরই আছে। আমাদের শাক আছে, তবুও কাকিমা নিয়ে এসছে বলে আবার আমাদেরকে একটু দিয়ে গেল। তো দিয়ে যখন গেল রান্না করব। আর আমাদের এমনিতে আমাদের আর কি শাক নিয়ে আসা হয়নি আর কি জমি থেকে। তো যাই হোক ভালোই হলো, আনতে হলো না। আর যদি না দিত তাহলে আর কি আনতে যেতে হতো। তো দিয়েছে, কেটে নিলাম, ধুতে যাবো এখন, পুকুর থেকে ধুয়ে নিয়ে আসবো শাক আর আলু। আর এই যে খোসাগুলো চলো এই বাটিটায় ভরে নিই, দিয়ে হচ্ছে লালিকে দিয়ে দেবো। পেঁয়াজের খোসা দিতে নেই, পালং শাক, পুনকার শাক, আলুর খোসা এগুলো দিতে হবে। চলো ভালো করে কুড়িয়ে নিই, দিয়ে আসি। শাকটা ধুয়ে নিয়ে আসলাম, ধুয়ে আনার পর ওই যে দেখো ওই উনুনটার উপরে বসিয়ে রেখেছি, কারণ নিচে রাখলে তো ওই কাদা কাদা হয়ে যাবে, জলটা উনুনেই পড়বে, আর ওই উনুনটা এমন আর কোনো দরকার হবেও না আর কি। তো যাই হোক এদিকে দেখো এখন উনুনটা ধরিয়ে দিচ্ছি। উনুন ধরানোর জন্য তলে একটু ঘুঁটে দিয়েছি, একটু বাতা দিয়েছি বাঁশের, তারপরে খড় দিয়ে একটা প্যাকেট দিয়ে দিলাম। আর খড়ের সাথে যদি একটু প্যাকেট দেওয়া হয় তাড়াতাড়ি কিন্তু উনুনটা ধরে যায়। আর চারপাশটা তো দেখতে বেশ ভালোই লাগছে, লাল লাল হয়ে আছে, মানে এই যে ল্যাপাটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক ওদিকে হচ্ছে উনুনটা ধরিয়ে দিলাম। আর মা জানো তো অনেকক্ষণ থেকে স্নান করে এখানে বসে আছে, অনেকক্ষণ থেকেই বলছে আমাকে একটু ছায়া করে দাও, রোদ লাগছে রোদ লাগছে। তো আমি উনুনটা ধরালাম, তারপরে দেখো চলে এলাম মাকে একটু ছায়া করে দেওয়ার জন্য। অনেক রকমভাবে চেষ্টা করছি, মানে মাথায় ছায়া হচ্ছে তো পিঠে হচ্ছে না, দিয়ে আবার অনেক রকম করে আবার করতে পারলাম। মানে এইদিকে সোয়েটারটা মায়ের সরিয়ে দিলাম, দিয়ে গামছাটা ওখানে দিলাম, তারপরে হচ্ছে পুরো মানে গাটাই আর কি পুরো ছায়া হলো। তো চুলটা আর কি ভেজা আছে, তাই চুলটা একটু আর নাড়াচাড়া করে দিলাম।
তারপরে দেখো ওদিকে মাকে ছায়া করতে গিয়েও কিন্তু এদিকে আবার উনুনটা ধরে গিয়েছে। আর এখন তো মানে হাঁড়িতে মাটি লেপতে হচ্ছে না, শুধু কড়াইয়ে লেপলেই হচ্ছে। তো হাঁড়িটা জল দিয়ে বসিয়ে দিলাম, আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে এখন বড়ি ভেজে নিচ্ছি। আজকে যে শাকটা রান্না করব, শাকে একটু বড়ি দেব, আর ওই আরেকটা যে তরকারি করব সেটাতেও দেব। তাই ভাবলাম বড়িটা তাহলে প্রথমেই ভেজে নিই, তাই বড়িটা প্রথমে ভেজে নিচ্ছি। তারপরে লক্ষ্য করলাম যে হাঁড়িটা একটু ব্যাকা হয়ে আছে, তাই হাঁড়িটাকে একটু সোজা করে দিলাম। আজকে হবে নিরামিষ রান্না, কারণ ওই যে ইতু পুজো করলাম, ইতু পুজো করলে কিন্তু নিরামিষ খেতে হয়। আর একটাও নিয়ম আছে কি জানো তো, আজকে না রাত্রেবেলায় মেয়েরা ভাত খেতে পারবে না, ওই একবেলা আর কি ভাত খেতে হয় মেয়েদেরকে। তো যাই হোক, বড়ি ভাজার পর এদিকে শাকটাও তেলে দিয়ে দিয়েছিলাম, আর আজকে তো নিরামিষ সেই জন্য রসুন দিইনি, ওই একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা দিয়েছি। আর শাকটা হেজে দেখো কইটুকু হয়ে গেল, আর একটু গাজরও দিয়েছি। শাকটা দেখতে বেশ ভালোই লাগছে। হ্যাঁ গো বেটা, আজকে নিরামিষ তরকারি হবে। তুমি নিরামিষ খাও না রুদ্র বেটা? তুমি এখন কি খাচ্ছ? এই হনুমানে কলা খাই, হনুমানে কলা খাই। কোন দিকে পড়ে গেল গো, দেখতে পেলাম না। রুদ্র কোন দিকে পড়ে গেল? গাছটা না, সর্ষে বাটা দিয়ে, টমেটো দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে, একটুখানি মূলো দিয়ে আজকে তরকারি, সর্ষে বাটা দিয়ে। রুদ্র আমার কাছে এসছে বেশ অনেকক্ষণ আগে থেকে ওইখানে আছে। আর একবার বলছে এটা দা, একবার ওটা দা, একবার চিনি খেলো একটু, যে শাক রান্না হয়ে গেছে, বলছে মা আমি একটু শাকটা খাবো। তো প্রথমে একবার দিয়েছিলাম, খেলো, খেয়ে বলছে দারুণ লাগছে, আমাকে আর একটু দাও। দিয়ে আবার শাক নিয়ে এসে গাজর দিয়ে, বড়ি দিয়ে, দু রকমের শাক মিশিয়ে দারুণভাবে আর কি শাকটা রান্না করা হয়েছে। সত্যি খুব ভালো লাগছে, আমি একটু টেস্ট করে দেখলাম। আর কি জানো তো, ভাতে মেখে দিই তখন খাবো না করে জোর করে খাওয়াতে হয়, আর শুধু দেখো খাচ্ছে। ভালো লাগছে এটা, দারুণ লাগছে। আর গাজর খেতে বেশি পছন্দ করে, আজকে গাজর দেওয়া হয়েছে, বেশ ভালো লাগছে, খাচ্ছে। তো আমার রান্না বান্না এদিকে প্রায় শেষ, এবার ভাতটা হয়ে গেছে, নামিয়ে নেবো, আর এদিকে তরকারিটা হয়ে গেছে। চলো এগুলো তাহলে নামিয়ে নিই। রান্নাবান্না সেরে একবার পুকুর পাড়ে এসেছিলাম, পুকুর পাড়ে এসে কড়াইটা ভিজিয়ে রেখেছিলাম, আর কিছু বাসন ছিল সেটা ভিজিয়ে রেখে একটু জল নিয়ে গেছিলাম উনুন শালটা লেপার জন্য। তো উনুন শালটা লেপলাম, তারপরে দেখো পুকুর পাড়ে চলে এলাম কড়াইটা মাজার জন্য। তবে আজকে হাঁড়িটা দেখতে পাচ্ছ না, কারণ আজকে হাঁড়িটা মাজবো না, কারণ রান্না করেছি ওই হাঁড়িতে আজকে ভাতটা আজকে রাখবো। কারণ তোমাদেরকে তো বললাম যে আজকে আমাদেরকে মানে মেয়েদেরকে একবারই ভাত খেতে হয়, রাত্রে ভাত খেতে হয় না, আর এমনিতেই তো মা বাবা রাত্রে ভাত খায় না। তো সেই জন্য অল্প চাল দিয়েছিলাম, আর ওই হাঁড়িটাতেই রেখে দিলাম। ভাবলাম এইটুকু ভাত আর বড় গামলাটায় ঢালবো না, তাই ওই হাঁড়িটাতে রেখেছি। আর তোমরা অনেকেই বলো যে হাঁড়ি রোজ দিন মেজো না, মাজতে নেই। তবে কি বলো তো, কালি হাঁড়ি না ঘরে মানে থাকলে কেমন একটা লাগে, তো সেই জন্য প্রত্যেক দিনই মাজি। তো আজকে আর মাজলাম না, ভাবলাম কালকের দিনটা ওই হাঁড়িতেই রান্না করব, তারপরে হচ্ছে পরশু দিন তো বৃহস্পতিবার, কালকে রান্না করার পর মেজে নেব। তো সেই জন্য ভাতটা আর কি ওই হাঁড়িতেই রেখেছি। তো যাই হোক, দেখো কড়াইটা মেজে নিলাম, তাড়াতাড়ি কড়াইটা মাজা হয়ে গেল। মাটিটা আগে খুন্তি দিয়ে চেঁচে নিলাম, তারপরে ওপরটা মেজে নিয়ে তলটা মেজে নিলাম। আর এই যে দুটো ছোট ছোট বাটি ছিল, একটা চামচ আর একটা এই যে বড় বাটি ছিল, সেগুলো দেখো মেজে নিচ্ছি। আর হাঁসটা দেখো কি সুন্দর আমার হাতের কাছে এসে দাঁড়িয়েছে। আর এখন জলটা ঠিকঠাক জায়গায় আছে, দেখো পুকুরের জলটা, মানে এরকম জলটা থাকলে বেশ ভালো হয় বাসন কুসন মাজতে, জানো তো কি সুন্দর বসে বসে দেখো মাজা হচ্ছে। তো যাই হোক, দেখো সব কিছু মাজা ধোয়া হয়ে গেল, আর এখন হচ্ছে ঘরে নিয়ে যাচ্ছি। আর আজকে রোদটা খুব সুন্দর করেছে, চারিদিকে একদম চকচক করছে। দুদিন বেশ খাওয়া দাওয়াটা ভালোই হচ্ছিল, মাছ মাংস নইলে ডিম, অনেক কিছু আইটেম থাকছিল। আর মানে একদম বারান্দা ভর্তি সবাই বসে একদম জমিয়ে গল্প করছিলাম আর খাওয়া দাওয়া করছিলাম। আজকে দেখো পুরো বাড়ি ফাঁকা, কালকেও অবশ্য ফাঁকা ছিল, কালকে তো দিদিরা সকালবেলাতেই চলে গিয়েছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া করছি। আর আজকে তো একদম সিম্পল সাধারণ রান্না হয়েছে, শাক রান্না করা হয়েছে, আর ওই আলু বড়ি, তারপরে হচ্ছে টমেটো দিয়ে একটা তরকারি করা হয়েছে, ওকে দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর আজকে একসঙ্গে বসা হয়েছে, রুদ্র বাবা ওইদিকে বসেছে, এদিকে দিদি, আমি, আর ভাগ্নিকে আগে খাইয়ে দেওয়া হয়েছে, রুদ্র আগে খেয়ে নিয়েছে, আর বাবার এইমাত্র খাওয়া হলো। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর আজকে কিন্তু নিরামিষই খেতে হয়, সেই জন্য নিরামিষই করা হয়েছে। বদমাইশগুলোর কি অত্যাচার দেখো, গাছটা তো কেটেছেই,
কয়েকদিন থেকে দেখছি এখানে ওখানে লতাগুলো পড়ে থাকছিল কুমড়োর, গাছগুলো কেটে কেটে একদম কি করেছে দেখো, সব লতা শুকিয়ে গেছে, পাতা শুকিয়ে গেছে। আবার এই যে মোটা কুমড়োটা দেখছো, এই মোটা কুমড়োটা প্রত্যেক দিন সকালবেলায় আমি দেখতাম যে আমার লাগানো গাছে কত সুন্দর, কত কত মোটা কুমড়ো হয়েছে। তো এই যে দেখো, এই অত্যাচার সহ্য করা যায় না। কত মোটা কুমড়ো, প্রায় কেজি 5 একটুও বুঝতে পারিনি গো, আমরা একটুও বুঝতে পারিনি। দাও আমার হাতে দাও। ভারী আছে। ভারী আছে, সত্যি তো ভারী আছে। এই দেখো কুমড়োটা দেখো, মানে এমনভাবে এমন সাইডে মানে কুমড়োটাকে খেয়েছে, আমরা একটুও বুঝতে পারিনি যে কুমড়োটা এইভাবে খেয়ে নিয়েছে। চলো আর একটা আছে, ওইটা দেখি কেমন অবস্থায় আছে। এইটা তো একদম গেল। ভাবছি বাবা কুমড়োটা হচ্ছে, এদিকে আবার দেখছি তখন মনে হচ্ছে যে পাক ধরছে, পাকবে কয়েকদিন পর, আবার ওইদিকে দেখছি খেয়ে নিয়েছে, খেয়ে পুরো ভিতরে কিচ্ছু নাই। ওটা ঠিক আছে, এটা ঠিকই আছে, তবে এটাকেও কামড়েছে। হ্যাঁ ওটা খেয়ে নেবো, নিয়ে এসো নিয়ে এসো। ওদেরকে সব খেতে দিলে হবে না, মানে এত অত্যাচার সহ্য করতে পারছি না গো, এত ইঁদুরের অত্যাচার। মানে বাড়িতে অনেক অনেক ইঁদুর আছে। এটাকেও কামড়েছে, এই যে দেখো এই সাইডটাতে। ওটা খেয়ে নিত, হুম, আজকে রাতে ওটাকে খেত, এটা খেয়ে নিয়েছে, আজকে আর খাবার নেই, ওটাকেই খেত। এত অত্যাচার কি সহ্য করা যায়? এদের খুব অত্যাচার আমাদের এখানে। আর এই যে লতাগুলো দেখো, কত কুমড়ো জালে এসছে, এখনো একটা হতে দিচ্ছে না, সব লতা কেটে দিচ্ছে আর কুমড়োগুলো খেয়ে নিচ্ছে। ওই মোটা কুমড়োটা ওইটা ঠিক আছে তো, ওই দিককারটা ওটা বাঁশ দিয়ে উঁচু করা আছে বলে বোধহয় খেতে পারেনি, ভিতরে ভিতরে ওকেও আবার খেলো নাকি তা ঠিক নাই। ওদিকে আর এইটা দেখাও তুমি, এই যে দেখছো আমার দুই হাতে দুটো কুমড়ো, যেটা সব থেকে মোটা কুমড়ো সেটাকে খেয়ে নিয়েছে। মানে বাইরের দিক, যেই দিকটা আমরা দেখতে পাচ্ছি সেই দিকে একটুও ফুটো করেনি, বুঝতেই পারা যায়নি ভেতর দিকটা। রুদ্র বাবা সকালবেলাতেই দেখছিল। কাল অবধি আমি বুঝতে পারিনি, কালকে বন্ধুদেরকে তো দেখিয়েছি আমাদের কুমড়ো গাছের লতাগুলো কেটে দিয়েছিল, যে গাছগুলো আছে সেগুলো কেটে দিয়েছিল, কিন্তু আজকে বুঝতে পারলাম যে এই যে এরকম করে ফুঁকো ফুঁকো হয়ে গেছে। নিয়ে আমি দূর থেকে লক্ষ্য করছি যে কী ব্যাপার, ফুঁকো হয়ে গেছে, মানে কোনো একটা গন্ডগোল আছে। তো সত্যি গন্ডগোল। এই যে ভিতরটা একদম একদম ফাঁকা, মানে একভাবে এমন ভাবে খেয়েছে। এটা খাইনি, এটা বাবা এত ওজন, এটা 6 কিলো বোধহয় ওজন হবে। হ্যাঁ ওটা বেশি ওজন হতো গো, খুব ভারী গো। এটা এখানে থাক, ধানের উপরে ছেড়ে দিলা। হ্যাঁ ওটা ফেলে দাও, কি করবা? এই এদিকে ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও। জল পড়ছে গো। হুম, কিচ্ছু একটুও নেওয়া হবে না, বাচ্চা দিয়েও নেওয়া হবে না, একদম কিচ্ছু নেই। ধপ ধপ করছে ঢোলের মতো, ভিতরে পুরো ফাঁকা। ছি, এত অত্যাচার আমাদের বাড়িতে, খুব খুব অত্যাচার গো ইঁদুরের। মানে বিষ দিচ্ছি ইঁদুর মারা, তাও মরছে না। তোমরা অনেকেই বলেছো ইঁদুর মারা বিষ দিতে, তাও মরছে না। কী করবো বলো, কোনো উপায়ই খুঁজে পাচ্ছি না। জিনিসগুলো ভালো জিনিসগুলো নষ্ট করে দিচ্ছি। চলো রুদ্রকে ঘুম পাড়াও। চলো বাবু চলো, ভালো কুমড়োটা ঘরে রাখি, ঘরে আবার কাটবে নাকি তার ঠিক নেই, ঘরেও তো অনেক ইঁদুর। হ্যাঁ ঘরে প্রচুর ইঁদুর। চলো শোনা, ঘুমিয়ে পড়ো, আমি একটু মাঠে যাই। কি করছো গো? এই তো আজকে তো ইতু পুজো করেছি সকালে, আর সন্ধেবেলায় কিন্তু ইতুকে পিঠে দিতে হয়, তো সেই জন্য আমি পিঠে বানাচ্ছি। তো দুটো আমার পিঠে বানানো হয়ে গেছে, এই যে চালগুলো যেটা আর কি নবান্ন মানে গুলোনি গুলেছিলাম, ওই চালগুলো দিয়ে পিঠে বানাতে হবে। এই যে দেখো পিঠে, ছোট ছোট পিঠে, এই যে দুটো পিঠে হয়েছে, এখনো পিঠে করব, এই 4টে মতো করব। আর এই পিঠে ওই ঘটে দেব, ঘটে পিঠে জল দেব, তারপরে আবার রাত্রেবেলায় শোয়ার আগে আমাদেরকে ওই পিঠে খেয়ে পায়ে তেল নিয়ে শুতে হয়। মাথার গোড়ায় খ্যান নিতে হয় একটা, মাথাতে, মাথায় না, তলে আর কি। হ্যাঁ বিছানার তলে খড় নিতে হয়। কালকে থেকে অনেক নিয়ম বলো, অনেক কালকে নিয়ম। থেকে পড়বে পৌষ মাস, পৌষ মাসেও কিন্তু অনেক বিধি আছে। এই দেখো এটা করে যখন এত চেতে গেল কথা বলতে বলতে পুরো হাতাতে আগুন ধরে যাচ্ছে। একবারে সেই চাইনিজ গুলার মতন একবার রান্না করছো গো, যেমন ওদের আগুন ধরে যায়, হাতাটা আমার পুড়েছে, সেরকম ভাবে হাতাটা পুড়ে গেল। তবে এই হাতাগুলো পুড়ে যায়, এই জিনিসগুলো কিন্তু উঠেও যায় মাজলে করে। দিয়ে দিলাম, তবে একটু হোক দিয়ে উল্টে নেবো। ওদেরকে আগুন ধরা তো একবার, কেমন করে আগুন ধরাচ্ছি? আর আগুন ধরবে না, আবার দেওয়ার সময় ধরবে। আবার যখন তেলের উপরে দেবো তখন ধরবে। রুদ্র নাই তাই না, 4টে আমি করে নিই। আর এটা কিন্তু নুন টুন কিছু দেয়া নেই, মানে নুন দিতে নেই, কিছুই দিতে নেই।
তো তেল একটু হাতাতে দিতে হয়, উঠবে না সেই জন্য। চারটে পিঠে করলাম। পিঠে করার পর দেখো যেখানে ইতু পুজো করেছিলাম সেখানে চলে এলাম। আর এই যে একটা টাপা ঢাকা দেওয়া ছিল, কারণ ঢাকাটা না দিলে কি হয় জানো তো, ওই যে কাকাদের ছাগলগুলো এসে ঘরটা উল্টে দিতে পারে, সেই জন্য আর কি ঢাকা দিয়ে রেখেছিলাম। তো একটা ধূপকাঠি ধরিয়ে নিয়ে এসেছিলাম, ধূপকাঠিটা দেখো দেখিয়ে গুজে দিলাম। আর জল আর পিঠে নিয়ে এসেছি, ঘটের মধ্যে এখন জল আর পিঠে দিয়ে দেব, তারপরে কিন্তু আবার ঢাকা দিয়ে রেখে দেব। তো চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।